মেনে নিলাম আপনার ভিডিওতে স্ক্রিপ্ট, অডিও, ভয়েস কভার, এডিটিং সবকিছু হাই কোয়ালিটি। আপনার ভিডিও থাম্বনেলও হাই কোয়ালিটি। কিন্তু আপনার ভিডিওকে খুঁজে পাওয়ার জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিস, সেই জিনিসটা আপনার ভিডিওতে সঠিকভাবে লাগানো নাই। ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে বেশ কিছু অপশন আছে, টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন। এছাড়াও আরও একটি অপশন আছে, যে অপশনটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার না করেন, তাহলে আপনার ভিডিও সবকিছু ঠিক থাকা সত্ত্বেও আপনার ভিডিওটি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। ভিডিওকে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য সার্চ দেওয়ার পর সাথে সাথে সেটাকে সঠিক অবস্থানে আসার জন্য সার্চ র্যাঙ্কিংয়ে এবং ভিডিওকে সাজেস্টেডে আনতে যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে ট্যাগ। আপনি যদি ট্যাগসকে সঠিকভাবে ব্যবহার না করতে পারেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না, ভিউ আসবে না, আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। ভিডিও র্যাঙ্ক করানো, সাজেস্টেডে নিয়ে আসা বা ভিডিও দেখার সময় আশেপাশে যে ভিডিওগুলো আসে সেগুলো যে সাজেস্টেড ভিডিও, সেগুলোতে নিয়ে আসা এবং ভিডিওকে বেশি ভিউ এবং ভাইরাল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি সেটা হচ্ছে ট্যাগস। আমরা ট্যাগস নিয়ে আলোচনা করব এবং ট্যাগস সঠিকভাবে যে আপনি দিতে পারবেন, ট্যাগস ব্যবহার করার সঠিক পদ্ধতি সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো লেটস বিগিন দ্য ভিডিও। তো প্রথমে আপনার একটা ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার জন্য আপনি ইউটিউবে আসার পর আপলোড ভিডিওতে ক্লিক করবেন। আপলোড ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে যে অপশন আসবে সেখান থেকে ভিডিও আপলোড করে দেবেন। আগে শুধু ট্যাগস নিয়ে আলোচনা করব, তো আমরা সরাসরি ট্যাগসের কাছে যাচ্ছি। তো সবার প্রথমে আপনি যেটা করবেন, আপনার যে চ্যানেলের যে নামটা আছে সেটা দিবেন। আপনার চ্যানেলের নাম যেটা আছে বা সার্চ র্যাঙ্কিংয়ে যেগুলো আছে সেগুলো আপনি দিবেন। আপনি চ্যানেল যে রিলেটেড ভিডিও বানান এটা সবার প্রথমে দিবেন। এরপর হচ্ছে মেন কাজ। আমাদের মেন কাজটা করার জন্য আপনার যে ভিডিওটা যে টপিক্সে তৈরি করা, এই টপিক্সটা আপনাকে খুঁজে বের করতে হবে বা আপনি যে মেন যে সেন্টার ক্যারেক্টার আপনার ভিডিওর সেটা আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেই অনুসারে আপনাকে ট্যাগ দিতে হবে। সাপোজ এই ভিডিওটা হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড। তো ফ্রিল্যান্সিং কীভাবে শিখবেন বা কীভাবে শুরু করবেন এর উপরে মূলত ভিডিওটা। তো আমি এখানে আমার যে মেন ট্যাগস ফ্রিল্যান্সিং সেটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি ট্যাগ হিসেবে ব্যবহার করলাম। এবার এই রিলেটেড ট্যাগকে ভালোভাবে খুঁজে বের করার জন্য অলরেডি যারা ভিডিও র্যাঙ্কিং পজিশনে আছে বা আপনি যদি সার্চ দিয়ে ইউটিউবে এসে, তাহলে সেই রিলেটেড কীভাবে আপনি নেবেন, তারা কি ইউজ করছে সেটা অনুসারে র্যাঙ্ক করবে না। আমি ইউটিউবে এসে সার্চ দিলাম, এখানে আমার যে ভিডিওটা রিলেটেড আমি যে ট্যাগসগুলো দিতে চাচ্ছি বা আমার রিলেটেড ভিডিও সেটা আমি এখানে সার্চ দিলাম। আর এখানে যারা র্যাঙ্কিং পজিশনে ভালো পর্যায়ে আছে বা যারা অলরেডি র্যাঙ্কিং ফ্যাক্টরে নাম্বার 1 যাদের ভিডিওতে ভিউজ আসছে, তারা কি ব্যবহার করেছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আপনি ভালো র্যাঙ্ক বা ভালো ট্যাগ আপনি এখানে কিন্তু খুঁজে পাবেন। তো সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনি আপনার ভিডিওর ক্যারেক্টার অনুসারে বা ভিডিও অনুসারে আপনি ট্যাগ দিলেন। সাপোজ আপনাদের এখানে ট্যাগ দিলেন, দেওয়ার পর আমি একটা লং টেল কিওয়ার্ড বা মানে ভিডিও রিলেটেড একটা বড় ধরনের কিওয়ার্ড আমি এখানে ব্যবহার করলাম। সাপোজ এখানে একটা বড় কিওয়ার্ড দিবেন, একটা ছোট কিওয়ার্ড দেবেন, এভাবে শর্ট এবং লং কিছু কিছু কিওয়ার্ড আপনি ইউজ করবেন। এখানে কিছু কিছু কিওয়ার্ড ইউজ করলে মনে করেন কেউ শুধুমাত্র ফ্রিল্যান্সিং লিখে এখানে সার্চ দিল, একজন হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং বা হাউ টু আর্ন মানি ফ্রম অনলাইন ফ্রিল্যান্সিং, এই ধরনের যে ভিডিও সার্চ দেবে যারা ভিউয়ার্স যারা আছে তারা এটি সার্চ দিলে ইউটিউবে। সব কিছুর ক্ষেত্রে আমাদেরকে যেহেতু একটা ওয়ার্ড এখানে আছে, পাসওয়ার্ড পর্যন্ত আমরা ইউজ করতে পারবো, সেক্ষেত্রে আমরা এখানে সেইভাবেই ব্যবহার করবো। লং টেল এবং শর্ট কিওয়ার্ড দুই ধরনের কিওয়ার্ডে আমরা এখানে ইউজ করার চেষ্টা করব। তো এখানে আপনি সার্চ দিলেন, দেওয়ার পর যে ভিডিওটা আসলে প্রথম পজিশনে এসেছে সেই ভিডিওটাকে আমরা সিলেক্ট করে দেখব। দেখুন আমাদেরকে এক্সটেনশন ব্যবহার করতে হবে, আমাদেরকে এমন একটা জিনিস ব্যবহার করতে হবে যাতে আমরা কিওয়ার্ডগুলো খুঁজে পাই। তার জন্য আমরা ভিড-আইকিউ ইউজ করবো। ভিড-আইকিউ আপনি ইউটিউবে বা গুগলে এখানে এসে সার্চ দেবেন, আপনি যে ব্রাউজারটি ইউজ করেছেন এখানে এসে ব্রাউজারে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পর সেটা অ্যাড করে নেবেন। একবারে ইজি বিষয়, সাইন ইন করে নেবেন অবশ্যই, অথবা সাইন ইন না করলেও কিন্তু ব্যবহার করা যায়। সাইন ইন করে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তারপর আমরা যে ভিডিওটা পেয়েছি বা প্রথম র্যাঙ্কিং পজিশনে আছে, আমরা নিচের দিকে আসার পর দেখব যে ভিডিও ট্যাগস, এই ভিডিও আপলোডার বা এই ইউটিউবার কী কী ট্যাগস ব্যবহার করেছে সেটা কিন্তু এখানে দেখা যাবে, এখানে আপনি কিন্তু দেখতে পারবেন। তার জন্য সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, সেই ট্যাগসটা ভালো র্যাঙ্কিংয়ে আছে সেটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে ক্রিয়েট রিলেটেড সাজেস্টেডে আরও অনেক কিওয়ার্ড কিন্তু আসছে, এটা তো আপনি নেবেনই, যেটা 1 নম্বরে আছে বা এখানে র্যাঙ্কিং পজিশন দেওয়া আছে সেগুলো নেবেন। কিন্তু এখানে একটা জিনিস দেখবেন যে এর যে স্কোর বা এখানে দেখুন রিলেটেড স্কোর, সার্চ ভলিউম, কম্পিটিশন, এই সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে।
ওভারঅল স্কোর সব কিছু কিন্তু দেওয়া আছে। তো এখানে আপনি যদি দেখেন যে তার ভিডিওটা বা এই রিলেটেড বা এই কিওয়ার্ড লিখে সার্চ করলে দেখুন সার্চ যে ভলিউমটা আছে সেটা কিন্তু অনেক বেশি, প্রায় 3 লাখের কাছাকাছি। কিন্তু কম্পিটিশন বা এই রিলেটেড ভিডিও আপলোড করে কিন্তু মিডিয়াম, হাই না। এরকম অনেক কিওয়ার্ড আছে যেগুলো হাই বা পুয়ার বা লো একেবারে এরকম আছে। কিন্তু এটা দেখুন মিডিয়াম কম্পিটিশন, মানে আপনার রিলেটেড ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও আপলোড করে খুব কম মানুষ, সেখানে সব কিছু কিন্তু দেখাবে আর কি। তো এখানে আপনি দেখে নেবেন যে সাজেস্টেড যা আছে এই কিওয়ার্ডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কিওয়ার্ডগুলো এই ফ্রিল্যান্সিং রিলেটেড বা আপনি যে কিওয়ার্ড লিখে সার্চ দিয়েছেন সেই রিলেটেড কিন্তু। তাহলে এই কিওয়ার্ডটা যদি আপনি আপনার ভিডিওতে ইউজ করেন তাহলে কিন্তু আপনি ইজিলি এরকমভাবে যে কোনো ভিডিওর ট্যাগস আপনি খুঁজে বের করতে পারবেন। এছাড়াও আরও একটা টুলসের সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি। আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন গুগলে সার্চ দিবেন, র্যাপিড ট্যাগস লিখে সার্চ দেবেন, দেওয়ার পর এখান থেকে আসবেন, আসার পর এখান থেকে আপনার যে কিওয়ার্ডটা আছে সেটা লিখবেন, লিখে এখানে সার্চ বক্সে সার্চ করবেন। এখান থেকে সার্চ করার পর এখানে কিন্তু কপি করা যাবে। এই কপি করবেন বলতে গেলে এখানে সবগুলো ট্যাগস কিন্তু নিতে পারবেন। এই ট্যাগসগুলো আপনি একটা নোটপ্যাড নেবেন, নোটপ্যাড নেওয়ার পর বা আপনি কোথাও লিখে রাখবেন মাইক্রোসফট ওয়ার্ড বা যেখানে সেখানে কমা দিয়ে লিখে রাখবেন। লিখে রাখার পর যেটা আপনার কাছে মূলত সুবিধাজনক বা আপনার কাছে মনে হবে যে এই ট্যাগসগুলো আপনার ভিডিওতে ব্যবহার করলে ভালো হবে সেগুলো। কারণ এই যে র্যাপিড ট্যাগস যে ওয়েবসাইটটা আছে এটা ইউটিউবের সাথে রিডাইরেক্টিং একটা, এটা অথরাইজড একটা সাইট। এটা এখান থেকে দেখুন যেইগুলো আসলে আপনি কিওয়ার্ডস হিসেবে নেবেন সবগুলো যদি আপনি কপি করে নিয়ে ইউটিউবে যে সার্চ দেন তাহলে দেখতে পাবেন যে ইউজ পরিমাণে কিন্তু এই রিলেটেড ট্যাগস পাবেন। তো এই সবগুলো আমার যেহেতু দরকার না সেহেতু আমি এখানে দিব না আর কি। এভাবে আপনি সার্চ দেবেন, দিয়ে আপনার যে ট্যাগসটা দরকার সেটা আপনি এখান থেকে নেবেন। এরপর হচ্ছে এই যে ভিডিআইকিউ আছে বা টিউব বাডি আছে সবগুলোই আপনি যে কোনো একটা ইউজ করলে ভালো হবে। সবচেয়ে ভালো অথেন্টিকেশন আছে ভিডিআইকিউ আমার মনে হয়। এখান থেকে আপনি দেখবেন যেটা র্যাঙ্কিং পজিশনে আছে এটা দেখবেন 7 নাম্বার আছে। এই কিওয়ার্ডটা যদি আপনি লিখে সার্চ দেন তাহলে এই ভিডিওটা 7 নাম্বার পজিশনে ইউটিউব সার্চে আসবে। এই কিওয়ার্ডটা যদি আপনি লিখে সার্চ দেন 63 নাম্বারে আসবে। এই যে জিনিসগুলো কিন্তু সব দেওয়া আছে। ফ্রিল্যান্সিং লিখে সার্চ দিলে কিন্তু এটা নাম্বার 1 পজিশন কিন্তু দখল করে আছে। ফ্রিল্যান্সিংয়ের কাজসমূহ এগুলো কিন্তু আপনি এখান থেকে আপনার মতো করে আপনি দেখবেন যে আপনার ভিডিওতে কোন রিলেটেড আছে সেগুলো লিখে আপনি সার্চ দেবেন। দিয়ে আপনার মতো করে আপনি এখান থেকে যেই ট্যাগসটা মূলত কপি বা নেওয়ার মতো সেটা এখানে দেখবেন যে এখানে সার্চ ট্যাগে কিন্তু আছে, রিলেটেড স্কোর আছে, কম্পিটিশন আছে, কিছু কিছু ফ্রিল্যান্সিং শিখুন। দেখুন এই কিওয়ার্ডসটার একবার মানে কম্পিটিশন কিন্তু হাই, কিন্তু আর যে সার্চ ভলিউম সেটা কিন্তু কম। এখান থেকে দেখে আপনার সাথে যায় বা এখান থেকে দেখবেন যে এটা সার্চ ভলিউম বেশি কিন্তু কম্পিটিশন কম বা লো, সেটা আপনি ব্যবহার করবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে যেই ল্যাঙ্গুয়েজ আছেন হিন্দি, বাংলা, উর্দু সেই ল্যাঙ্গুয়েজ অনুসারে কিছু ট্যাগ এখানে দিয়ে দেবেন কিন্তু। কারণ সবাই তার ইংরেজিতে সার্চ দেবে না, কেউ এসে বাংলায় সার্চ দেবে, কেউ বাংলিশে সার্চ দেবে, এরকম করে কিন্তু সার্চ দেবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেইভাবেই ব্যবহার করতে হবে। এখানে আপনার যে কিওয়ার্ডগুলো আছে না সেগুলো আপনি সেইভাবে আপনি ব্যবহার করবেন। এটা আপনি বাংলায় না লিখে আপনি লিখতে পারেন ফ্রিল্যান্সিং কীভাবে শেখা যায়, এটা ইংরেজিতে লিখতে পারেন, ইংরেজি অক্ষর কিন্তু বাংলা ভাষা, এভাবে লেখাকে বলা হয় বাংলিশ। তাই আপনি সেভাবে কিন্তু লিখে নিতে পারেন। এটা করলে আসলে অনেকেই আসে কিন্তু ফ্রিল্যান্সিং কীভাবে শেখা যায় এটা লিখে কিন্তু সার্চ দেয়। সেক্ষেত্রে আপনি সেভাবে অডিয়েন্স যা চাচ্ছে সেই অনুসারে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এবার আপনি ইউটিউবে আসলেন, আসার পর আপনি ফ্রিল্যান্সিং লিখে সার্চ দিলেন। সাপোজ আপনার যে কিওয়ার্ডটা আছে সেটা লিখে সার্চ দিলেন। সার্চ দেওয়ার পর এখানে দেখবেন 10টা মোট সাজেস্টেড আসবে। এখানে তো যদিও এখান থেকে কপি করা যায় না, এখান থেকে দেখে নেবেন, দেখে আপনার ভিডিওতে এখান থেকে ক্লিক করে লিখে নেবেন। এর জন্য লিখে নেবেন যে আপনি যদি এটা লিখে নেন তাহলে এই কিওয়ার্ডগুলো দেখে যদি আপনার কাছে যেটা পছন্দসই মনে হয় সেটা যদি লিখেন তাহলে বেটার হবে। এজন্যই যেগুলো লিখে অলরেডি সার্চ পপুলার র্যাঙ্কিংয়ে আছে, এগুলো পপুলার বা এগুলো লিখে অলরেডি মানুষজন সার্চ করে বা এগুলো আসলে ভিডিও রিলেটেড আছে, তাহলে আপনারটা সাজেস্টেডে যেতে পারে। বা আপনি এই রিলেটেড ভিডিও বানাচ্ছেন বিধায় আপনি তাদের মতো করে এই যে আশেপাশে ভিডিও আসবে। আপনাদেরকে একটা দেখাচ্ছি আমি। এখানে দেখুন এই যে রিলেটেড ভিডিও, এই রিলেটেড ভিডিও আমার ডান পাশে দেখবেন কিছু আসবে।
ডান পাশে দেখুন অনেকগুলো কিন্তু এই রিলেটেড ভিডিও এসেছে। তো কীভাবে আসছে? এই ধরনের কিওয়ার্ড কিন্তু এখানে ইউজ করা আছে। এখানে দেখুন কিছু কিওয়ার্ড আছে যেগুলো কমন, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, এরকম ভিডিও যেগুলো যারা আপলোড করে রেখেছে আশেপাশে, সেগুলো কিন্তু এই ধরনের কিওয়ার্ডই কিন্তু তাদের ভিডিওতে আসে। তো সেক্ষেত্রে আপনি যদি এই অনুসারে সার্চ র্যাঙ্কিং অনুসারে আপনি এই কিওয়ার্ডগুলো নেন বা এই কিওয়ার্ডগুলো যদি ব্যবহার করে একটু মডিফাই করে বা এরকম মনে করেন যে ফ্রিল্যান্সিং বানানটা একটু অন্যরকম হতে পারে বা বানানের মিস স্পেল হতে পারে, সেগুলো যদি আপনি লিখে রাখেন। এখানে দেখুন ডেসক্রিপশন বানান আমি এখানে লিখেছি দেখুন ডিসক্রিপশন, কিন্তু আসলে এটা হবে ডেসক্রিপশন। বানানটা দেখুন, বানানটা কিন্তু শুদ্ধ হয়েছে। এখন অনেকেই আসে ইউটিউবে, আসার পর এই ডিসক্রিপশন লেখে, মনে করে ডিসক্রিপশন লিখলো, সঠিক বানানটা হচ্ছে ডেসক্রিপশন। তো এই যে বানানগুলি কিছু কিছু মিস স্পেল আছে, এইগুলো আপনি লিখতে পারেন। হয়তো এটা হুবহু লিখলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে না, কিন্তু অনেক সময় এই মিস স্পেল বা ভুল উচ্চারণ বা ভুল যদি শব্দ লেখেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ভিডিওটা আপনার র্যাঙ্কিং পজিশনে আসে। তো এগুলো আপনি একটু দেখবেন, খেয়াল করে নেবেন যে আপনার কোন ধরনের কিওয়ার্ডস আসছে, সেগুলো একটু মিস স্পেল হতে পারে। এই ধরনের কিওয়ার্ডও আপনি এখানে ঢুকিয়ে দেবেন। এরপর হচ্ছে গুগলের সহায়তা নেওয়া। গুগলের সহায়তা হচ্ছে আপনি কীভাবে নিতে পারেন, আপনি যেই রিলেটেড ভিডিওটা বানাচ্ছেন সেই রিলেটেড আপনি গুগলে এসে সার্চ দেবেন। সাপোজ আপনি যে রিলেটেড ভিডিওটা বানাতে যাচ্ছেন, আপনি সেই কিওয়ার্ডটা এখান থেকে নেবেন। আপনি কপি করলেন, সেটা কপি করে নেওয়ার পর এখান থেকে আপনি গুগলে আসলেন। গুগলে আসার পর সার্চ দিলেন। সার্চ দেওয়ার পর বিভিন্ন আইডিয়া কিন্তু এখানে দেখবেন যে টাইটেল যেগুলো আছে সেগুলো আপনি হুবহু কপি করবেন না, জাস্ট একটু আইডিয়া নেবেন, নিয়ে সেখানে আপনি ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন। নিচের দিকে আসার পর এই রিলেটেড যতগুলো সার্চ গুগল বা ইউটিউবে আসে সবগুলো কিন্তু এই যে নিচের দিকে কিন্তু এখানে দিয়ে দিয়েছে দেখুন, এই যে নিচের দিকে কিন্তু এসেছে। এখান থেকে আপনি একটু সহায়তা নিতে পারেন। এখান থেকে কিওয়ার্ডগুলো লিখে রাখবেন, লিখে নোটপ্যাডে সেভ করে রেখে যদি দেখেন যে কমন কিছু কিওয়ার্ড আছে বা একই কিওয়ার্ড কয়েকবার ব্যবহার হয়েছে, সেগুলো এখান থেকে কেটে দেবেন। দেওয়ার পর একটা কিওয়ার্ড সিঙ্গুলারলি ব্যবহার করবেন, কারণ এখানে লিমিটেড একটা জায়গা কিন্তু আছে 500 ওয়ার্ডের মতো, তাই আপনাকে লিমিটেশন রাখতে হবে এখানে। তো এরকমভাবে আপনি লিখলেন, 500 ওয়ার্ডের ঊর্ধ্বে কিন্তু খেলে আর হবে না। সব কিছু লিখলেন, গুগল এবং ইউটিউবের সার্চটা ভালোভাবে ফলো করবেন, কারণ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সার্চ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে পজিশন ফার্স্টের দিকে নিয়ে আসা, যাতে করে আমরা ভিডিওতে ভিউ বেশি বেশি পাই। তো সেক্ষেত্রে আপনি এই র্যাপিড ট্যাগস বা ইউটিউব সার্চ এবং গুগল সার্চ এই 3 ধরনের সাইটের সহায়তা নেবেন, তাহলে আপনার জন্য বেটার হবে বা সাজেশনে আসবে। এছাড়াও আপনি কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করতে পারেন। কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে গুগলের একটা সার্ভিস। এখান থেকে আপনি কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ দেবেন, দেওয়ার পর আপনি সাইন ইন করে নেবেন, নিয়ে এখান থেকে কিওয়ার্ড প্ল্যানারটা ব্যবহার করতে পারেন। কিওয়ার্ড প্ল্যানার ব্যবহারের উপর অলরেডি ভিডিও আমি দেওয়ার চেষ্টা করেছি, আপনারা দেখে নেবেন। কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে গুগলের সাইট বা অথেন্টিকেশন, আপনি এখান থেকে ব্যবহার করলে গুগল, ইউটিউব সব কিছু যেহেতু নিজস্ব একটা কোম্পানি, মাদার কোম্পানি, সেক্ষেত্রে আপনি এদের সার্চটা বেশি প্রাধান্য দেবেন আর কি। সব কিছু শেষে আপনাদেরকে একটা কথা বলবো যে এই কিওয়ার্ড বা ট্যাগস জিনিসটা খুব একটা ইফেক্টিভ না, তাই আপনি এখানে কোনো প্রকার মিস ইউজ করবেন না। ইউটিউবে যদি আপনি মিস ইউজ কোনো ট্যাগস দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল ব্যান হতে পারে, অথবা আপনার ভিডিওতে স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন আসতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনি একটু এতটুকু কাজ করবেন, সেটা হচ্ছে কিওয়ার্ড জিনিসগুলো একটু আপনার ভিডিও রিলেটেড দেবেন, কোনো অ্যাবিউজ রিলেটেড কোনোভাবে দেবেন না, যাতে আপনার রিলেটেড চাই সে ধরনের দেওয়ার চেষ্টা করবেন। আর আপনার রিলেটেড দেওয়ার সাথে সাথে একটা জিনিস মাথায় রাখবেন যে ভিডিও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে হয়তো বা কিওয়ার্ডটা ফ্যাক্ট করে, কিন্তু ওই কিওয়ার্ড লিখে কেউ সার্চই দিল না, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসার চান্স নাই। সেক্ষেত্রে আপনাদেরকে বলে ভিডিওটা সাজেস্টেডে নিয়ে আসা আমাদের উদ্দেশ্য, যাতে করে সেই রিলেটেড ভিডিও কেউ দেখে আর কি, সেই রিলেটেড ভিডিও যেন দেখে অডিয়েন্সটা, বা আমাদের ভিডিওটা যেন সাজেস্টেড পেজে চাই। ইউটিউবে যখন আসবেন না, তখন সাজেস্টেডগুলো আসে ভিডিও, তো এরকমভাবে আপনি ইউজ করবেন, তাহলে আপনার জন্য ভিডিওটা র্যাঙ্ক করবে, সে সাথে ভিউ আসার চান্স বেশি এবং ভিডিও ভাইরাল হবে আর কি। তো এই পর্যন্ত আসার পর যদি ভিডিওর মেন টপিক্স বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানাবেন আপনি কোন টপিক্স নেক্সট টাইম ভিডিও পেতে চান, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। দেখা হবে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে।